শ্রোতা আসসালামু আলাইকুম। আমি মুস্তাফা আমিনুল্লাহকে আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা যখন গাজার দিকে তাকাই, প্যালেস্টাইনের দিকে তাকাই, তাদের তাদের উপর যে নিষ্ঠুর নির্যাতন চালাচ্ছে ইসরায়েলি শক্তি, এটা মুসলিম বিশ্ব কিভাবে সহ্য করছে? তাদের কষ্টের দিকে তাকালে, তারা যে অত্যাচারিত, এটার দিকে তাকালে মুসলিম বিশ্ব কিভাবে এখনো সইতে পারছে সেই যাতনা, এটা মুসলিম কমিউনিটি পৃথিবীর ভেবে পাচ্ছে না। পাশের শক্তিগুলি যদি এক হতে পারত, এক থাকতে পারত, আজকে সেই ইসরায়েল প্যালেস্টাইনের উপর এই অত্যাচার করতে পারত না। ইসরায়েলের পরে সবচেয়ে বেশি যে মুসলিম সংখ্যালঘু নির্যাতিত সেটা হলো ইন্ডিয়া। শত শত বছর ইন্ডিয়া মুসলিমরা শাসন করেছে। সেখানে সেই তৎকালীন সময় থেকে, মধ্যযুগ থেকে মুসলমানদের শাসনের ভিতরে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ ওরা প্রত্যেকে মিলেমিশে ছিল। তাদেরকে যে শাসন করেছে মুসলিম শাসকরা, কখনো এই নির্যাতন কখনো হয় নাই। ইতিহাসিকতা বলে না। যদি তারা নির্যাতন করতো তাহলে ভারতে হিন্দু খুঁজে পাওয়া যেত না। আজকে একের পর মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে। বাবরি মসজিদ ভাঙার পর থেকে একটার পর একটা মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে। মুসলমানদের গ্রামকে গ্রাম উজাড় করে দিচ্ছে, তাদেরকে বাস্তুচ্যুত করা হচ্ছে। এই বন্ড সরকার, বর্তমান যে বিজেপি সরকার, সেই মোদী সরকার, ওরা আজকে আমার মনে পড়ছে সৌদি আরব সফরে মোদী সরকার আজকে সৌদি আরব থেকে শুরু করে ওআইসি তথা ইসলামী বিশ্ব যদি আর প্রতিবাদ করত, তাহলে মোদী সরকার কেন, সারা পৃথিবীর এমন কোনো শাসক নেই যে মুসলমানদের উপর অত্যাচার করে, নির্যাতন করে টিকে থাকতে পারত। কারণ মুসলমানদের কোনো কিছুর অভাব নেই, মুসলিম বিশ্বের কোনো কিছুর অভাব নেই। তারপরে তল্পিবাহক সরকারগুলো তাদের মস্তদের স্বার্থে, তাদের ক্ষমতার স্বার্থে তারা এই অন্যায় অবিচার মেনে নিচ্ছে। ইন্ডিয়ার মতো গভর্নমেন্টের এত বড় অবিচারের পরেও মুসলিম বিশ্ব তাকিয়ে তাকিয়ে দেখছে। আজকে কাশ্মীরে অত্যাচার হচ্ছে, কিন্তু কোনো প্রতিবাদ নেই। এটা হতে পারে, এটা হতে দেওয়া যায় না। ভারতীয় সরকারের মদদে, আরএসএস এর মদদে, সেই মোদী সরকারের মদদে ভারতে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে, তাদেরকে বাস্তুচ্যুত করা হচ্ছে, গ্রাম ছাড়া করা হচ্ছে, তাদেরকে পিটিয়ে হত্যা করা হচ্ছে, মসজিদ একের পর এক ভেঙে দেওয়া হচ্ছে, মাদ্রাসা ভেঙে দেওয়া হচ্ছে। এটা অত্যন্ত নিন্দনীয়, আমরা নিন্দা করি এবং সাথে সাথে মুসলিম বিশ্বকে আহ্বান জানাই, আপনারা এগুলোর প্রতিবাদ করুন। না হয় আল্লাহর কাছে আপনাদেরকে জবাব দিতে হবে। হ্যাঁ, একটা কথা স্বীকার করি, ইন্ডিয়াতে এখনো কিছু নেতৃবৃন্দ আছেন যারা এর প্রতিবাদ করছেন, কিন্তু যে প্রতিবাদটুকু হচ্ছে যথেষ্ট নয়। তাই মুসলিম বিশ্বের প্রতি আবেদন জানাই, আপনারা এই পৃথিবীর নির্যাতিত সংখ্যালঘুদেরকে তাকান, শুধু মসনদের দিকে না তাকিয়ে তাদের মুসলমানদের প্রতি তাকান। সেই হিসাবে একজন মুসলিম হিসাবে সেভাবে পরিচয় দিন। আল্লাহ সবাইকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম।